অ্যানেস্থেসিয়া কেন দেওয়া হয়? সরি, অ্যানেস্থেসিয়া কেন দেওয়া হয়? অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কারণ এরকম চুদির বুনু চমচম ডক্টর গুলোকে অজ্ঞান করার জন্য। ভগবান, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না ভাই। সোশ্যাল মিডিয়া খুলছি, এই মুখটা, এই যে এরকম যে টমেটো যখন শুকিয়ে যায় যেরকম দেখতে লাগে এরকম মুখটা, ওরকম মুখটা এখানে মানে একটা তিল চশমা আবার সাধারণ একটা জামা পরে। এটা নাকি ডাক্তার, এটা নাকি এবারে কি বাংলাদেশের জেল কেটে আসছে ভাই। পুরা সোশ্যাল মিডিয়া তোলপাড় এখন, যেখানে খুলি এই মেয়েটা। আমি ভাবলাম কে এটা। গ্যাস্ট্রিকের দুইটা ওষুধের নাম বলুন। অলমিনা। একদম অলমিনা আর পদ্মিনা। বলে দাও দুটো নাম, অলমিনা পদ্মিনা। এরা নাকি ডাক্তার। গ্যাস্ট্রিকের দুটা ওষুধের নাম না 5 বছরের বাচ্চারা জানে। দোকানে যখন বলে না যা দুটা গ্যাসের ওষুধ নিয়ে বাচ্চারাকে নাম বলে দেয়, আর এ নাকি ডাক্তার। কিরকম লেভেলের ভুয়ো ডাক্তার ভাই, দুটা গ্যাসের ওষুধের নাম বলতে পারছে না। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। আপনি কি লেখেন আসলে? আপনি কি লেখেন? এমবিবিএস একজন ডাক্তার আপনি নিজেকে দাবি করছেন, আপনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি লেখেন? কি কি ওষুধ লেখেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওষুধের কোনো নাম লিখি না। আমি কোনো ওষুধের নাম টাম লিখি না। একদম গুয়ার ফুটে আঙ্গুল ঢুকায় এরকম করে গ্যাস বের হয়ে যায়, তাই না দিদি? ওরে বাবা, আমি কোনো ওষুধ লিখি না। ধরো তুমি তোমার ডাক্তারের কাছে গিয়ে বললে ডাক্তার বাবু আমার না গ্যাস হয়ে গেছে, পেটটা ফুলে গেছে। ডাক্তার তোমাকে অ্যাসিলক, ওমেজ বা কোনো গ্যাসের সিরাপ ছাড়া বললো এদিকে আসো, উল্টা করে শো, সুখ সুখ। আপনি তো বলছেন আপনি পড়াশোনা করছেন ডাক্তারিতে, এমবিবিএস এ, সেই ক্ষেত্রে দুইটা গ্যাস্ট্রিকের ওষুধের নাম। আচ্ছা হ্যাঁ, বলছি আমি একটু পরে। হ্যাঁ বলছি একটু পরে, এটা আবার কেমন কথা ভাই? ও দিদি তোমাকে প্রপোজ করে নাই না, তোমাকে তো ওষুধের নাম জিজ্ঞাসা করছে। বলছি একটু পরে, এটা কেমন পয়েন্ট? ধরো কথার কথা, এই দিদি তোমার ডাক্তার, তুমি এনার কাছে গিয়ে বললে ডাক্তার বাবু পুরা পেটে ব্যথা, পুরা প্রচন্ড পারতেছি না, পেটে ব্যথা, দুইটা ওষুধের নাম বলেন না। আচ্ছা হ্যাঁ, বলছি আমি একটু পরে। আমি দেখেছি সম্প্রতি আপনি জেল খেটেছেন, কেন জেল খেটেছিলেন? আমাকে ফেক বলে দাবি করেছে ডক্টর, আর প্লাস হচ্ছে আমি ফেক না, আর আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। একদম একদম, দিদিকে ফেক বলে ফাঁসানো হয়েছে। দিদি কিন্তু ফেক না, না 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 না। দিদি যদি গাইনোকোলজিস্ট ডাক্তার হয় তাহলে নিজ দিয়ে বাচ্চা বেরোবে না ভাই, কান দিয়ে বেরোবে। কান দিয়ে টুইনস হলে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা, যদি একটাই হয় তাহলে পক করে বেরোবে, পক করে। রোগীটার তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে, ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোমার, ব্রেন স্টুমার। এইটা কি জিনিস? এটা কি ব্রেনে হয় না পিছনে হয় না? এটা কিরকম জিনিস ব্রেন স্টুমার? এটা তো বুঝলাম না দিদি, এটা তো আমার সিলেবাসে কোনোদিন আসে নাই। হোয়াট এভার, আমি জাস্ট মাঝে মধ্যে ভাবি যে এই দিদি যার সাথে বিয়ে হবে, যে দিদি ফিউচারে কি বিয়ে করে, তাহলে দাদার অবস্থা কি হবে? তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল, কারাগারে যাওয়ার ঠিক 2 মাস আগে আমার তার সাথে ফোনে বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ডও কিন্তু প্রবাসী, সেও কিন্তু দুবাই থাকে। ও তুমি অলরেডি ম্যারিড, তোমার আবার বিয়ে হয়ে গেছে। দাদা প্রণাম নেবেন, এই জন্য আপনার জন্য একটু মুভ স্প্রে একটু নেন। আপনার দরকার না, মাথা ব্যথা করেন আপনার, একটু মুভ স্প্রে নেন, একটু মুভ স্প্রে লাগান। বাবা ফোনে বিয়ে হয়েছিল, ফোনে অনলাইন বিয়ে, অনলাইন ক্লাস শুনেছি, অনলাইন মিটিং শুনেছি, অনলাইন বিয়ে হচ্ছে ভাই। গুগল মিটে আজকাল বিয়ে হচ্ছে। ওম নমস্তুতে সর্বভূতে বিলাই পা দে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি আপনাদের সবার কাছে, শুধু আপনাদের কাছে না, পুরো বাংলাদেশের সবার কাছে আমি একজন ফেক ডক্টর বলে পরিচিত বর্তমানে। যখন আমি প্রমাণ দেখাতে পারবো তখন। আরে প্রমাণ দেখানোর প্রশ্ন কোথার থেকে আসে ভাই? যেই মানুষ আইসিইউর ফুল ফর্ম বলতে পারে না, সিসিইউর ফুল ফর্ম বলতে পারে না, ওটির ফুল ফর্ম বলতে পারে না, সেই মানুষ কি করে প্রমাণ দেখাবে? এখন যদি আমি বলি হ্যালো গাইস আমি নরেন্দ্র মোদি, ভাইও বহনো, जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আসো এবার দেখি আমরা এনার কিছু টুকটুক ভিডিও, মানে টিকটক ভিডিও। আয় হায় तेरी इनायत ये है आम जिंदगी। তখন আমার ভুল হয়ে গেছে স্যার, মানুষ বলতে তো ভুল হয় স্যার, আমাকে মাফ করে দেন স্যার। ये है मेंटोस जिंदगी। मेंटोस दिमाग की बत्ती जला दे। আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও এমন জায়গায় চলে গেছে যেখানে মানুষ পপুলারিটি গেইন করার জন্য সব কিছু করতে পারে ভাই, সব কিছু। তোমাদের একটা কথা বলি, কিছুদিন আগে একটা কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ, তার বাচ্চাকে বিক্রি করে দেয় বিকজ অফ আইফোন কেনার জন্য। আইফোন কিনে ইনস্টাগ্রামে রিল বানাবে, তার জন্য নিজের বাচ্চাকে অবধি তারা
সেল করে দেয়। তো তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো যে সোশ্যাল মিডিয়ার যে লাত, যে মানে ড্রাগস, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি যেটা ড্রাগস হয় ওই ড্রাগস তো অনেক কম ক্ষতি করে ভাই, সব থেকে বেশি ক্ষতি করে এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার ড্রাগস মানুষকে এমনভাবে ইনজেক্ট করা হচ্ছে যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ সব কিছু করতে পারে। এই মেয়েটা ডাক্তারের ড্রেস পরে ভুয়ো ডাক্তার হয়ে ঢাকার মতন এত বড় একটা মেডিকেল কলেজে গিয়ে ওখানে মানে চিকিৎসক হয়ে অভিনয় করছে। মানুষ আইফোন কেনার জন্য বাচ্চা বিক্রি করে দিচ্ছে। কত নোংরা ভিডিও দেখো সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন, যে বৌদিরা একদম নিজেদের পুরো শরীর দেখিয়ে ভিডিও বানাচ্ছে। তো এই জিনিসগুলো কি? এগুলো অবভিয়াসলি একটা ড্রাগস। তো তোমাদেরকে জাস্ট এটাই বলবো যে সোশ্যাল মিডিয়াকে নিজের জাস্ট টাইম পাসের জন্য ইউজ করো, সোশ্যাল মিডিয়ার উপরে হাবি হয়ে যায় না। বাস মেন পয়েন্টটা হচ্ছে এটাই। আজকের যুগে দাঁড়িয়ে কি হয়, বাড়িতে ঢোকার পরে হাজবেন্ড নিজের ফোনে বিজি, ওয়াইফ নিজের ফোনে বিজি, তাদের মধ্যে পার্সোনাল টাইমিংটা নেই। বাট কালকে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু একটা হয়ে গেলে, তো যদি হাজবেন্ড না থাকে বা ওয়াইফ না থাকে, তখন হাজবেন্ড রিয়েলাইজ করবে যে ভাই আমি যদি ফোন তখন ইউজ না করে ওর সাথে একটু টাইম কাটাতাম তাহলে হয়তো আজকে আমাকে একটু মানে এত রিগ্রেট ফিল হতো না। তো এটাই বলবো তোমাদেরকে যে সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়ার মতনই নাও। তো দেখো বেসিক্যালি এনাকে নিয়ে সবাই ভিডিও বানিয়েছে, বাঙালি রোস্টার হোক, বাংলাদেশের রোস্টার হোক, সবাই এনাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো এখানে এক্সট্রা কিছু রোস্ট করার মতন কিছু ছিল না। আমি জাস্ট রোস্টিং দিয়ে স্টার্ট করলাম, মিডিলে জাস্ট তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সোশ্যাল মিডিয়াটা কতটা ভয়ানক হয়ে গেছে এখন, সেটাই জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আপকামিং কিছু ভালো ভালো কন্টেন্ট আসবে, শুধু আমি না, ওখানে কিছু একটু স্কেচ টাইপের ভিডিও আসবে, কিছু এমন টাইপের ভিডিও আসবে যেগুলো একটু ইউনিক হবে। তো ওয়েট করো সেগুলোর জন্য। চাইলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আই এম বেঙ্গলি বাবু কিংবা বেঙ্গলি বাবু অভিষেক। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका